ফোর্থ সেমিস্টার যারা পরীক্ষা দেবে সামনে 2026-এ, তো তাদের জন্য আমরা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের ফোর্থ সেমিস্টারের যা সিলেবাস, সেই সিলেবাসে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা সেট 1 সেট 2 এরকম করে প্র্যাকটিস সেট এনেছিলাম। তো একটা সেট আমরা করিয়েছি ফার্স্ট চ্যাপ্টার, তোমরা জানো লাইট যে ইউনিটটা রয়েছে সেই লাইটের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে সেইটার উপরে আমাদের সেট 1 আমাদের এই ইউটিউব চ্যানেল আলোক বলাই অবশ্যই দেওয়া রয়েছে, তোমরা তা দেখে নেবে। আজকে যেটা করব সেটা হচ্ছে সেমিস্টার ফোর্থ সেমিস্টার সেট 2 অর্থাৎ আলোর চ্যাপ্টারের দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে, আলো যে টপিক, আলো যে ইউনিট, সেই আলো ইউনিটের সেকেন্ড চ্যাপ্টারের উপরে যে আমরা একটা সেট বানিয়েছি সম্ভাব্য যে প্রশ্নগুলোকে নিয়ে। কমন আসতে পারে, নাও আসতে পারে, তবে যে প্র্যাকটিস সেট শুধুমাত্র করানোর জন্য আমরা যে সেটটাকে আমরা ঠিক করেছি সেই সেটের আজকের উত্তর আমরা করাবো। তো প্র্যাকটিস সেট 2 চলো শুরু করি। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো, অবশ্যই আলোক বলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করবে, যাতে প্রত্যেকটা চ্যাপ্টারের যে সেট আমরা করছি সেইগুলো অবশ্যই যেন তোমাদের ফোনে চলে যায়। আর এই যে প্রশ্নটা সেট আমি করাচ্ছি সেই সেটটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তারপরে নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা পরীক্ষা দেবে, সেট কমপ্লিট করবে, তারপরে উত্তরগুলো তোমরা দেখে নিতে পারবে। তো চলো বেশি দেরি করবো না, চলো আলোক বলয়ের পক্ষ থেকে সেট 2 প্র্যাকটিস সেট ফোর্থ সেমিস্টার এর জন্য প্রস্তুতি। তো চলো প্রথমে যে প্রশ্নটা আছে আমাদের কোশ্চেনে সেটা হচ্ছে কোনো প্রিজমের প্রতিসারক্ষণ এ এবং উপাদানের প্রতিসরাঙ্ক কট এ বাই 2 ন্যূনতম চ্যুতিকোণ কত হবে? কি দেওয়া আছে? কোনো প্রিজমের প্রতিসারক্ষণ এ, এক নম্বর কোশ্চেন, প্রতিসারক্ষণ প্রতিসারক্ষণ দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে। আচ্ছা, প্রতিসরাঙ্ক কি দেওয়া রয়েছে? প্রতিসরাঙ্ক মিউ সমান দেওয়া রয়েছে কট এ বাই 2, ফলে ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম, এইটা আমাদেরকে বার করতে হবে, ডেল্টা এম বার করতে হবে। তো কি করবো আমরা? প্রশ্নটা হচ্ছে কোনো প্রিজমের প্রতিসারক্ষণ এ এবং উপাদানের প্রতিসরাঙ্ক কট এ বাই 2 হলে ন্যূনতম চ্যুতিকোণ কত হবে? তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো সেখান থেকে আমরা যেহেতু ন্যূনতম চ্যুতিকোণ প্রতিসরাঙ্ক দেওয়া রয়েছে আর ন্যূনতম চ্যুতিকোণ বার করতে হবে, তাহলে প্রতিসরাঙ্কের সাথে ন্যূনতম চ্যুতিকোণের যে সম্পর্ক মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইড বাই সাইন এ বাই 2, এই হচ্ছে আমাদের সমীকরণ। মিউর সঙ্গে মানে প্রতিসরাঙ্কের সাথে ন্যূনতম চ্যুতিকোণের যে সম্পর্কের রাশিমালা সেটা হচ্ছে আমাদের এইটা। এবারে কি করব? আমাদের দেওয়া আছে মিউ সমান কট এ বাই 2, তো আমরা বসিয়ে দিই এখানে, বা কট এ বাই 2, মিউর জায়গায় বসিয়ে দিলাম কট এ বাই 2, উপরে যেমন আছে তেমন থাকবে সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইড বাই সাইন এ বাই 2। কি করছি? কট এ বাই 2 কে লিখছি কস এ বাই 2 ডিভাইড বাই সাইন এ বাই 2 ইন্টু এই যে সাইন এ বাই 2টা পাশে রয়েছে আমাদের রাইট হ্যান্ড সাইডে, সেটাকে এ পাশে আনলে সাইন এ বাই 2 ইকুয়ালস টু এ পাশে পড়ে থাকে সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2। এই সাইন এ বাই 2 সাইন এ বাই 2 কাটলো, তাহলে পড়ে আছে কি না কস এ বাই 2 ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2। যেহেতু সাইন কস আলাদা, তার আমরা কসটাকে চেঞ্জ করে সাইনে নিয়ে যাব। করার জন্য কি করব? সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, মানে যেটা কস এ বাই 2 ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2। সাইন সাইন ফিনিশ হয়ে গেল, মিস চলে গেল। তো 90 মাইনাস এ বাই 2 ইকুয়ালস টু এ প্লাস ডেল্টা এম বাই 2। এবারে 2টাকে এবার মাল্টিপ্লাই করলে কি হবে? 290 180 মাইনাস 2 ইন্টু এ বাই 2 ইকুয়ালস টু এ ইকুয়ালস টু এ প্লাস ডেল্টা এম। এটা এবার এলে কি হয় না 180 মাইনাস 2a ইকুয়ালস টু ডেল্টা এম। তার মানে ডেল্টা এম অর্থাৎ ন্যূনতম চ্যুতিকোণ ইকুয়ালস টু 180 মাইনাস 2a। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ন্যূনতম চ্যুতিকোণ। হলো এক নম্বর কোশ্চেন। প্রতিসারক্ষণ দেওয়া ছিল, মিউ দেওয়া ছিল, ন্যূনতম চ্যুতিকোণ বার করতে বলেছিল, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন ন্যূনতম চ্যুতিকোণ। চলো নাম্বার 2, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের আলোক বলে চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো, কারণ আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সেট কমপ্লিট করাচ্ছি। সেই চ্যাপ্টার ওয়াইজ সেটগুলোকে তোমাদের ফোনে পেতে গেলে বা তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, আমরা আপাতভাবে যেগুলোকে আমরা সম্ভাব্য কোশ্চেন হতে পারে নাও আসতে পারে সেগুলো, তো প্র্যাকটিস করার জন্য শুধুমাত্র আমরা যে কোশ্চেনগুলোকে করছি সেই কোশ্চেনটাও আমাদের এই
ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া রয়েছে, তোমরা তা ডাউনলোড করে নিতে পারবে। এবারে চলো নাম্বার টু। নাম্বার টু কি বলছে? নাম্বার টু বলছে একটি প্রিজমের প্রতিসারক কোণ, নাম্বার টু বলছে একটি প্রিজমের প্রতিসারক কোণ ও ন্যূনতম চ্যুতিকোণের মান সমান। প্রিজমের প্রতিসারক কোণ মানে যেটাকে আমরা এ হিসেবে জানি সেইটা, এবং ন্যূনতম চ্যুতিকোণ যে ডেল্টা এ সেটা সমান। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √3 হলে প্রিজমের প্রতিসারক কোণের মান কত? কি দেওয়া রয়েছে? প্রিজমের প্রতিসারক কোণ প্রশ্নানুযায়ী দেওয়া রয়েছে। প্রশ্নানুযায়ী কি বলেছে ইন কোশ্চেন? প্রশ্নে কি বলা রয়েছে না প্রতিসারক কোণ এ সেটা ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম এর সাথে সমান। প্রতিসারক কোণ এবং ন্যূনতম চ্যুতিকোণের মান সমান। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √3, উপাদানের প্রতিসরাঙ্ক মিউ সমান √3, এটা কোশ্চেনে দেওয়া রয়েছে। আর প্রিজমের প্রতিসারক কোণের মান কত? এ ইকুয়ালস টু কত? এই এ কোণটা কি হয় এইটা আমরা করবো। তো একই সেই মিউ অর্থাৎ প্রতিসরাঙ্ক এবং ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম তাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা আমরা লিখি। মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু। এবারে মান আমরা বসিয়ে দিই এখানে। মিউ সমান হচ্ছে √3 বসিয়ে দিলাম, ইকুয়ালস টু সাইন বলেছে এ এবং ডেল্টা এম প্রতিসারক কোণ এবং চ্যুতিকোণ সমান। তো এখানে আমাদের বার করতে বলেছে যেহেতু প্রতিসারক কোণ, তাহলে আমাদের ন্যূনতম চ্যুতিকোণ যে ডেল্টা এম সেটাকে তাড়িয়ে দেবো। সেইটাকে তাড়িয়ে দিয়ে আমরা এ করবো, মানটাকে বসাবো। তাহলে ডেল্টা এম সমান কি আছে? এ, তাহলে এ প্লাস এ বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু সমান সাইন 2a বাই টু। সাইন 2a বাই টু মানে সাইন এ ডিভাইড বাই সাইন এ বাই টু। এইটাকে আমরা কি করছি? সাইন এ কে লিখছি সাইন 2 ইন্টু এ বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু। এবারে এই যে সাইন উপরের পার্টটা সাইন 2 ইন্টু এ বাই টু কে যদি আমরা থিটা ধরি, তাহলে এই সূত্র উপরে যে পোর্শনটা তার সূত্র দাঁড়ায় সাইন 2 থিটা। সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। তাহলে উপরের পার্টে সাইন 2 ইন্টু এ বাই টু, এই যে পার্টটা এ বাই টুটাকে যদি আমরা থিটা মনে করি তাহলে উপরের পার্টটা দাঁড়ায় সাইন 2 ইন্টু থিটা। আর সাইন 2 থিটার সূত্র কি? 2 সাইন থিটা কস থিটা। তো এইটাকে আমরা এখন ভেঙে এটা বসাবো। বসালে কি হবে? √3 ইকুয়ালস টু সাইন 2 থিটা মানে 2 সাইন এ বাই টু ইন্টু কস এ বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু। এই সাইন এ বাই টু কাটবে, তাহলে √3 ইকুয়ালস টু 2 কস এ বাই টু। কি করছি? √3 ও পাশে মাল্টিপ্লাই হয়েছে, এবার ডিভিশন করে দেবো, ডিভাইড করে দেবো বাই টু ইকুয়ালস টু কস এ বাই টু। এবারে যেহেতু এবার কস এ বাই টু, তাহলে কস কতর ভ্যালু হচ্ছে √3 বাই টু হয় না কস 30 ভ্যালু। কস 30 ইকুয়ালস টু কস এ বাই টু। কস উঠে গেল, 2 এর পাশে মাল্টিপ্লাই, তাহলে এ ইকুয়ালস টু কত? 60 ডিগ্রি। অ্যান্সার। ইজি মেথড, খুব ইজি অঙ্ক। তাহলে এ ইকুয়ালস টু 60 অর্থাৎ প্রিজমের প্রতিসারক কোণের মান কত হলো? 60 ডিগ্রি। ব্যাস হয়ে গেল 2 নম্বর কোশ্চেন। চলো 3 নম্বর কোশ্চেন। তাহলে কি হলো ব্যাপারটা? আলোক বলল যে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে আমাদের যে সেটগুলো সেগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। খুব সহজেই তোমরা তা প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস তোমাকে করতে হবে। যত প্রশ্নই হোক না কেন, যদি তোমরা তা ভালো করে প্র্যাকটিস করে রাখো, কিছু প্রশ্ন আসতে পারে নাও আসতে পারে। এখন এই 12-এর কোশ্চেনে আমাদের কমন আসা খুব টাফ ব্যাপার, মানে কমন আসে না, প্রত্যেক বছর কোশ্চেন চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে কমন আসবে না ধরে নিয়ে শুধুমাত্র নিজের অভিজ্ঞতা বাড়ানোর জন্য এই সেটগুলোকে করানো। হঠাৎ যদি আনকমন কোনো প্রশ্ন চলে আসে, তখন এই প্র্যাকটিস সেট যদি থাকে করা, তাহলে সেক্ষেত্রে তোমরা উপকৃত হবে। সেই কারণে আমাদের সেটগুলোকে করানো হয়। 3-এর দাগে একটা কোশ্চেন ছিল, 3-এর দাগেটা আমি করাবো না কারণ এটা একটা প্রমাণ। সেই শঙ্কুর ব্যাসার্ধ আর ইকুয়ালস টু এইচ ডিভাইড বাই √μ²-1। এই যে একটা সূত্র, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ চেয়েছে 3-এর দাগে কোশ্চেনে। তোমরা কোশ্চেন ডাউনলোড করলে ডেসক্রিপশনে থেকে কোশ্চেনটা ডাউনলোড করলে দেখতেই পাবে 3-এর দাগে এরকম একটা কোশ্চেন আছে। শঙ্কুর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এইচ বাই √μ²-1। তো এটা আমি প্রমাণ করবো না, এটা যেটা স্যারের কাছে তোমাদের পড়ানো আছে বইতে রয়েছে। আমরা যেখানে আমাদের যে ক্লাস সেখানেও কিন্তু এই প্রমাণ করানো আছে, এই প্রমাণটা আমি করছি না এখানে। এই যে সেটগুলো আমরা করাচ্ছি সেখানে প্রমাণগুলোকে বাদ রেখে করাচ্ছি। কোনো এক্সট্রা কোনো প্রমাণ যদি থাকে যা হয়তো বইতে নেই, যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেগুলো করাচ্ছি, কিন্তু প্রমাণগুলো যেগুলো বই থেকে একদম ভিডিও আছে সেগুলো আর করাচ্ছি না।
সেগুলো নিজেরা করে নেবে। তো 3-এর দাগে এই প্রমাণটা ছিল, তো এটা আর করছি না, একদম চলে যাচ্ছি 4-এর দাগে। যদি তোমাদের মনে হয় যে 3-এর দাগের কোশ্চেনটা আমাদের করে দিতে হবে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই তাহলে সেই প্রমাণটা আমরা অন্য একটা ভিডিওতে অবশ্যই তা করে দেবো। কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে হবে যে 3-এর দাগের এই সেটের যে 3-এর দাগের কোশ্চেন, সেই 3-এর দাগের কোশ্চেনটা তোমাদের অজানা রয়েছে বা বুঝতে পারছো না, সেক্ষেত্রে কমেন্ট করলে আমরা তা অবশ্যই করে দেবো। 4-এর দাগের কোশ্চেন, 4-এর দাগের একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। টি বেঁধে, প্রশ্নটা আমি একটু হালকা করে পড়ছি, প্রশ্নটা দেখলে বুঝতে পারবে, হয়তো পড়ছি হয়তো বুঝতে পারবে না তোমরা। টি বেঁধের একটি আয়তাকার কাঁচফলকের উপর একটি আলোক রশ্মি থিটা ক্ষুদ্রকোণে আপতিত হলো। কাঁচের প্রতিসরাঙ্ক মিউ হলে দেখাও যে ফলকটি হতে নির্গত রশ্মি এবং আপতিত রশ্মির মধ্যে লম্ব দূরত্ব টি থিটা ইন্টু মিউ মাইনাস 1/মিউ। অর্থাৎ প্রমাণ করতে হবে এই লম্ব দূরত্ব, যেটা বলেছে আমাদের প্রমাণ যেটা করতে হবে, লম্ব দূরত্ব, এটা প্রমাণ করতে হবে। লম্ব দূরত্ব হচ্ছে টি থিটা মিউ মাইনাস 1/মিউ, এইটা আমাদের প্রমাণ করতে হবে। এবারে নির্গত রশ্মি আর আপতিত রশ্মির মধ্যে লম্ব দূরত্ব মানেই যেটা আমাদের পার্শ্ব সরণ হয়, সেই পার্শ্ব সরণের রাশিমালাটাকে বার করতে হচ্ছে। তো সেখানে পার্শ্ব সরণ তো হবে, রাশিমালা বার করতে হবে, কিন্তু এখানে বলে দিয়েছি আলোক রশ্মিটা যে আপতিত হয়েছে যে কোণে, সেই কোণটা অত্যন্ত ক্ষুদ্র। তাহলে আয়তাকার কাঁচফলক আমি একটা আঁকি, আয়তাকার কাঁচফলক, আয়তাকার কাঁচফলক কি হলো, একটি আলোক রশ্মি থিটা ক্ষুদ্র কোণে পড়েছে। এই তো সে যাওয়ার কথা ছিল এইভাবে, এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে সে ঢুকছে, সে অবিলম্বে দিকে সরে আসবে, এই দিকে সরে এলো, এই পথে গেল, গিয়ে নির্গত যখন হবে সে আবার ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এখানে আমাদের যেটা করতে হবে, লম্ব দূরত্ব আপতিত রশ্মি যেটা, নির্গত রশ্মি এটা, এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব মানে এই যে লম্ব দূরত্ব, এইটা আমাদেরকে বার করতে হবে, এই ডিস্টেন্সটা বার করতে হবে। তো আমরা তার জন্য কি করব না, আমরা তার জন্য এটাকে নাম দিয়ে দিচ্ছি এ, এটা ও বিন্দু, এটা বি বিন্দু, এটা ডি বিন্দু, এটা সি বিন্দু নাম দিচ্ছি, এটা পি বিন্দু নাম দিচ্ছি, অভিলম্ব যেটা পি বিন্দু সেটাকে নাম দিচ্ছি পি বিন্দু। এবারে পি বিন্দু নাম দিলাম। এবারে বলেছে আলোক রশ্মি কত কোণে আপতিত হবে না, থিটা ক্ষুদ্র কোণে, থিটা ক্ষুদ্র কোণ, এইটা হচ্ছে থিটা কোণ, থিটা কোণ। এই কোণটা যদি থিটা হয়, আচ্ছা এটা আপতন কোণ, নির্গমন কোণ, এই যে এই কোণটা, এই কোণটাকে আমরা ধরে নিচ্ছি এটা থিটা ড্যাশ কোণ। আচ্ছা এই কোণটা যদি থিটা হয়, এই পুরো সম্পূর্ণ কোণটা থিটা, তাহলে এইটুকু কোণটার মান হবে কত, এইটুকু কোণটার মান হবে থিটা মাইনাস থিটা ড্যাশ, থিটা মাইনাস থিটা ড্যাশ। কারণ কি, কারণ এইটা যদি থিটা কোণ হয় তাহলে অবশ্যই এখানে যে পুরো কোণটা রয়েছে, যে পথে যাওয়ার কথা ছিল, এই যে রশ্মিটা ডট ডট করে যে পার্টটা এঁকেছি, এই পার্টটার সঙ্গে অবিলম্বে যে কোণ সেটা থিটা হওয়া উচিত, সেই থিটা। আর এবার সেটা যেহেতু আমাদের প্রতিসরণ কোণ থিটা ড্যাশ, তাহলে পুরো কোণটা থিটা আর এইটুকু কোণটা থিটা ড্যাশ, তার মানে থিটা মাইনাস থিটা ড্যাশ, এইটা হচ্ছে আমাদের এই পাশের কোণ। তো আমাদের বার করতে হবে লম্ব দূরত্ব আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি। আপতিত রশ্মি মানে যে এইটা, এই পথে যাওয়ার কথা ছিল, আর নির্গত রশ্মি মানে এটা, এদের মধ্যে যে লম্ব দূরত্ব এইটা, অর্থাৎ পার্শ্ব সরণের ক্ষেত্রে বার করতে হবে, পার্শ্ব সরণ বিসি, এই যে লম্ব দূরত্ব, এই বিসিটা হবে আমাদের, এই বিসিটা হচ্ছে এই ভ্যালুটা হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো তার জন্য কি করবো, আমরা বিসি পাবো কি করে না, এই যে বিসি রেখাটা, এখানে আমরা একটা ত্রিভুজ ধরে নেবো, বি ও সি ত্রিভুজ। ত্রিভুজ কোনটা ধরে নিচ্ছি, ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে, তো ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে এই যে সমকোণ, এটা একটা সমকোণ, কারণ এখানে লম্বটা না আছে, এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি সামনের বা অতিভুজ, এটা অতিভুজ, আর এই যে থিটা মাইনাস থিটা ড্যাশ যে কোণটা, সেই থিটা মাইনাস থিটা ড্যাশ কোণের সামনের বাহু হচ্ছে বিসি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা এক্ষেত্রে কি ফেলবো না, সাইন অফ বি ও সি এর ক্ষেত্রে সাইন থিটা মাইনাস থিটা ড্যাশ সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বলতে এখানে বিসি, ডিভাইড বাই অতিভুজ বলতে আমাদের কোনটা ওবি বা বিও। এবারে বলেছি কি না, প্রশ্নে বলে দেওয়া আছে থিটা হচ্ছে ক্ষুদ্র, থিটা ক্ষুদ্র কোণ, থিটা যদি ক্ষুদ্র কোণে আপতিত হয় তাহলে থিটা ড্যাশও কি হবে, থিটা ড্যাশও হচ্ছে ক্ষুদ্র,
থিটা ড্যাশ যদি ক্ষুদ্র হয় তাহলে আমরা বলতে পারি যে থিটা মাইনাস থিটা ড্যাশ এই মানটাও কি হবে, ক্ষুদ্র মান। তাহলে থিটা ড্যাশ মাইনাস থিটা ড্যাশ যদি ক্ষুদ্র হয় তাহলে সাইন অফ থিটা মাইনাস থিটা ড্যাশ ইকুয়ালস টু শুধু থিটা মাইনাস থিটা ড্যাশ। তাহলে আমরা এখন কি করব না, সাইন থিটা মাইনাস থিটা ড্যাশের জায়গায় যেহেতু থিটা মাইনাস থিটা ড্যাশ খুবই ক্ষুদ্র তাই থিটা মাইনাস থিটা ড্যাশ বসে গেল ইকুয়ালস টু বিসি ডিভাইড বাই ওবি। ওবি মানে এই যে রেখাটা, এই যে কাঁচের ভিতরের মধ্যে যে প্রতিষ্ঠিত রশ্মি সেটা হচ্ছে ওবি। এখন এই আপতন কোণ থিটা খুবই ক্ষুদ্র। এই থিটা ক্ষুদ্র কোণে আপতিত হওয়ায় থিটা ক্ষুদ্র কোণে আপতিত হওয়ায় ও থেকে বি পর্যন্ত যা দূরত্ব সেটা প্রায় সমান ও থেকে পি পর্যন্ত দূরত্ব। থিটা তো খুব ক্ষুদ্র, থিটা খুব ক্ষুদ্র হয় এই ও থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেইটা ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেই দুটো দূরত্ব সমান। তার মানে আমরা ও বির জায়গায় কি লিখতে পারি, ও পি। তাহলে এখানে আমরা বিসিটা যেমন আছে বিসি থাকলো ডিভাইড বাই ও বির জায়গায় লিখে দিচ্ছি ওপি। এখন এই যে ওপি এটা তো লম্ব টানা আছে। ওপি মানে এই যে কাঁচ ফলকের বেগ, ওপি ওপি মানে কি, ওপি মানে হচ্ছে ফলকের বেগ সমান যেটা প্রশ্নে আমাদের মান টি দেওয়া রয়েছে। তার মানে আমরা কি লিখে দিচ্ছি, বিসি ডিভাইড বাই ওপি মানে টি। কি হচ্ছে তাহলে দাঁড়াচ্ছে, টিটা এর পাশে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে বিসি ইকুয়ালস টু টি ইন্টু থিটা মাইনাস থিটা ড্যাশ, টি ইন্টু থিটা মাইনাস থিটা ড্যাশ। তো বা এবারে কি করবো, একটু ক্যালকুলেশন করে নিই। বিসি সমান টি, আমাদের প্রমাণের দিকে তাকালে কি দেখতে পাচ্ছি না টির সাথে থিটা রয়েছে মাল্টিপ্লাই হয়ে। তাহলে টি যদি থিটা কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস থিটা ড্যাশ বাই থিটা। এখন আমাদের যে প্রমাণ করতে বলেছে সেই প্রমাণে কিন্তু থিটা ড্যাশ নেই। তাহলে আমাদের টার্গেট হচ্ছে থিটা ড্যাশকে তাড়ানো। থিটা ড্যাশকে তাড়ানোর জন্য আমরা কি করব না, এই যে ও বিন্দু রয়েছে এই ও বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করব। ও বিন্দুতে স্নেলের সূত্র, ও বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করব। প্রয়োগ করলে কি হবে না, প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু সাইন আই ডিভাইড বাই সাইন আর। তো এখানে আপতন কোণ আই মানে সাইন থিটা, থিটা আপতন কোণ ডিভাইড বাই প্রতিসরণ কোণ আর মানে থিটা ড্যাশ ধরেছি। এবারে থিটা খুব ক্ষুদ্র হওয়ার কারণে, থিটা খুব ক্ষুদ্র তাই সাইন থিটাকে আমরা থিটা লিখতে পারি। থিটা ড্যাশ ক্ষুদ্র হওয়ার কারণে সাইন থিটা ড্যাশকে থিটা ড্যাশ লিখতে পারি। তাহলে এখান থেকে মিউ সমান কি থিটা থিটা ডিভাইড বাই থিটা ড্যাশ, কিন্তু আছে এখানে যে প্রমাণটা আমরা করেছিলাম থিটা ড্যাশ বাই থিটা আছে। তাহলে উল্টে দিলে কি হবে, 1 বাই মিউ ইকুয়ালস টু থিটা ড্যাশ বাই থিটা। উল্টে গেল। তো এখন এই থিটা ড্যাশ বাই থিটার জায়গায় এখন এই মিউর মানটা 1 বাই মিউটাকে বসিয়ে দেবো। তাহলে বিসি ইকুয়ালস টু টি থিটা ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ সমান টি থিটা মিউ মাইনাস 1 বাই মিউ। তার মানে দাঁড়ালো কি না টি থিটা এসে গেছে প্রমাণ, টি থিটা মিউ মাইনাস 1 ডিভাইড বাই মিউ বা বিসি। এই বিসিটাই হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব হয়ে গেল প্রমাণ। এই যে টি থিটা মিউ মাইনাস 1 বাই মিউ প্রমাণ হয়ে গেল। একটু বড় কিন্তু ইজি অঙ্ক, খুব বেশি টাফ নয়। আমাদের আসে কোথা থেকে, সেই যে পার্শ্ব সরণের যে রাশিমালা সেইখান থেকে সেটাকে একটু ক্যালকুলেশন করে এই জিনিসগুলো আমাদের আসে। তাহলে লম্ব দূরত্ব কি বা নির্গত আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যে যে লম্ব দূরত্ব যেটা সেটাই হচ্ছে বিসি অর্থাৎ পার্শ্ব সরণ। সেই পার্শ্ব সরণ বিসিটা বার করলেই এই আপতিত রশ্মি আর নির্গত রশ্মির মধ্যে যে লম্ব দূরত্ব সেটা বেরিয়ে যাবে। এই হচ্ছে আমাদের তা প্রমাণ। এ গেল কত নম্বর, 4-এর দাগে গেল। হলো। তো এরপরে চলো 5-এর দাগে দেখি। 5-এর দাগের অঙ্কে তো প্রমাণ রয়েছে মনে হয় যতদূর সম্ভব প্রমাণ 5-এর দাগে। তাহলে সেটটা অবশ্যই যত খুশি সেট তোমরা প্র্যাকটিস করবে তা অবশ্যই তোমাদের কার্যকরী। সেট যত বেশি প্র্যাকটিস হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাই
প্রচুর প্রচুর সেট করতে হবে। আমাদের এখানে সেট রয়েছে এই ডেসক্রিপশনে, তা তোমরা অবশ্যই ডাউনলোড করে তা প্র্যাকটিস করো, অথবা যে কোনো জায়গা থেকে তোমরা টেস্ট পেপার থেকে বা অন্য কোনো প্রশ্নবিচিত্রা থেকে প্রচুর পরিমাণে তোমরা সেখান থেকে সেট পাবে, সেগুলোও দেখতে পারো। এই সেট যত কমপ্লিট করবে তত তোমার অভিজ্ঞতা বাড়বে। সেক্ষেত্রে যে কোনো একটু যদি টাফ অঙ্ক যদি চলে আসে, প্র্যাকটিসের উপর বেস করে তুমি তা সেই অঙ্কটাকে পরীক্ষার খাতায় নামিয়ে আসতে পারবে। তো সেট অবশ্যই কমপ্লিট করতে হবে। তো পাঁচের দাগে দুটো কোশ্চেন রয়েছে। পাঁচের দাগে এ পার্টটা বলছে সাইন থিটা সি, সংকট কোণ যদি থিটা সি হয় তাহলে সাইন অফ থিটা সি ইকুয়ালস টু 1/μ, এটা প্রমাণ করো। এটা প্রমাণ, এই হচ্ছে আমাদের প্রমাণ, এটা চাইছে, কিন্তু এটা আমরা প্রমাণ করব না, এটাও ঠিক সেম বইতে করা রয়েছে বা আমাদের কাছে যারা পড়ে তাদেরকে অবশ্যই করানো হয়েছে। আর তোমরা যে যেখানেই পারো পড়ো না কেন, অবশ্যই তোমাদের এই প্রমাণগুলো অবশ্যই করা থাকবে, স্যারেরা এগুলো অবশ্যই করাবে এই প্রমাণগুলো। তাই সেক্ষেত্রে প্রমাণটা আমি করাচ্ছি না। এ পাঁচের দাগের এতে একটা প্রমাণ রয়েছে, বি তে আর একটা কোশ্চেন রয়েছে। বি তে একটা অঙ্ক দেওয়া রয়েছে, সেটা আমরা করব। বি তে কোশ্চেনটা কি বলছে? বি তে বলছে দেখাও যে কোনো সমকোণী প্রিজম থেকে নির্গত রশ্মি পেতে হলে তার উপাদানের প্রতিসরাঙ্কের সর্বোচ্চ মান √2 হবে। উপাদানের প্রতিসরাঙ্কের সর্বোচ্চ মান মানে মিউর যে মান, প্রতিসরাঙ্ক মানে মিউ, সেই মিউর যে মানটা সেটা সর্বোচ্চ হবে √2। এইটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। কোন প্রিজম বলেছে? সমকোণী প্রিজম। প্রশ্নে বলে দিয়েছে আমাদের বিয়ের দাগে যে কোশ্চেনের অ্যান্সার তা হচ্ছে সমকোণী প্রিজম বলছে কোশ্চেনে। সমকোণী প্রিজম, সমকোণী প্রিজম। এই সমকোণী প্রিজম মানে কি? সমকোণী প্রিজম মানে প্রতিসারক কোণ A ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবারে বলছে প্রশ্নে নির্গত রশ্মি পেতে হবে। তো তোমরা ভালো করে খেয়াল করে দেখবে যে সমকোণী যে কোনো প্রিজম থেকে তার নির্গত রশ্মি পেতে পাওয়ার যে শর্ত, সেক্ষেত্রে প্রতিসারক কোণকে অবশ্যই 2θc এর থেকে কম হতে হবে অথবা সমান হতে হবে। প্রতিসারক কোণ যদি সংকট কোণের দ্বিগুণ অপেক্ষা ছোট হয় অথবা সংকট কোণের দ্বিগুণের সঙ্গে সমান হয়, তাহলে সেক্ষেত্রে নির্গত রশ্মি প্রিজম থেকে নির্গত হয়। নির্গত রশ্মিটা আমরা পাবো। শর্তটা কি? না সংকট কোণের দ্বিগুণ হতে হবে প্রতিসারক কোণকে, অথবা সংকট কোণের দ্বিগুণের থেকে বেশি হতে হবে প্রতিসারক কোণকে। তো সেক্ষেত্রে তাহলে শর্ত কি? নির্গত রশ্মি পাওয়ার শর্তটা হচ্ছে এটাই, নির্গত রশ্মি যেহেতু পেতে হবে বলেছে, তাই নির্গত রশ্মি পাওয়ার শর্ত, এটা হচ্ছে আমাদের শর্ত। তো এখানে আমাদের কি বলেছে? প্রিজমের প্রতিসারক কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এর জায়গায় বসে দিই 90 লেস দ্যান ইকুয়ালস টু 2θc, তার মানে 45 ডিগ্রি লেস দ্যান ইকুয়ালস টু θc। আমরা উভয় পাশে সাইন টার্মটাকে অ্যাড করে দেবো, সাইন 45 লেস দ্যান ইকুয়ালস টু সাইন θc। এখন প্রতিসরাঙ্ক যেতে হবে, তো আমাদের বলেছে প্রতিসরাঙ্কের সর্বোচ্চ মান √2 হবে, তার মানে প্রতিসরাঙ্ক বার করতে হবে। প্রতিসরাঙ্ক বার করতে গেলে যেহেতু θc দেওয়া রয়েছে, তাহলে সাইন θc সমান 1/μ, তাহলে প্রতিসরাঙ্কে যেতে গেলে আমাদের θc সঙ্গে সাইন পার্টকে অ্যাড করতে হবে। তো সেই কারণে সাইন পার্টটাকে অ্যাড করা হয়েছে। সাইন 45 মানে হচ্ছে √2 দেওয়া আছে, না সাইন 45 মানে √2 লেস দেন ইকুয়াল টু 1 বাই সাইন θc মানে হচ্ছে 1/μ। সরি, আমি একটু মানটা ভুল লিখেছি। সাইন 45 মানে হচ্ছে 1/√2। সরি 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 সাইন 45 মানে হচ্ছে √2 না, সরি আমি একটু মানটা ভুলবশত লিখে ফেলেছি। সাইন 45 মানে হচ্ছে 1/√2। তো সেক্ষেত্রে তাহলে এবারে যদি আমরা কোণাকোণি গুণ করি, তাহলে মিউ লেস দেন ইকুয়ালস টু √2। তাহলে কি দেখা যাচ্ছে? এই যে আমরা মানটা পেয়েছি মিউ লেস দেন ইকুয়ালস টু √2, মানে প্রতিসরাঙ্কের মান √2 সাথে সমান হবে অথবা প্রতিসরাঙ্কের মান √2 থেকে কম হবে। তাহলে কম হবে অথবা সমান হবে। তাহলে সর্বোচ্চ মানটা কত? তাহলে প্রতিসরাঙ্কের সর্বোচ্চ মান √2, কারণ তার থেকে কম হলেও হবে, কিন্তু সর্বোচ্চ মানটা হচ্ছে √2 সাথে সমান। তার মানে প্রতিসরাঙ্কের সর্বোচ্চ মান √2, সর্বোচ্চ মান কত হবে? √2। এই আমাদের প্রমাণ হয়ে গেল।
এবারে কি বলেছে, 5 নম্বর কোশ্চেন এ এবং বি পার্ট দুটো ছিল, এতে প্রমাণ ছিল তাই করলাম না। 5-এর দাগে যে দুটো কোশ্চেন ছিল তার মধ্যে এ পার্টটা প্রমাণ করতে বলেছিল, সেই কারণে করিনি। অর্থাৎ যে যার কাছে করাই রয়েছে, বি পার্টে অঙ্ক ছিল, প্রমাণটা ছিল, সেটা দেখিয়ে দিলাম। এবারে হচ্ছে আমাদের করতে হবে আর একটা কোশ্চেন রয়েছে। আর একটা কোশ্চেন হচ্ছে আমাদের 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন তোমরা অবশ্যই পারবে, কোশ্চেন দেখলে দেখার প্রয়োজন নেই। যখন সেট ডাউনলোড করে অঙ্ক প্র্যাকটিস করবে তখন দেখতে হবে অবশ্যই 6 নম্বরে তোমরা করতে পারছো। তাহলে সেক্ষেত্রে আর অঙ্ক দেখতে হবে না, মানে আমার পড়ানো দেখতে হবে না, তোমরা তা নিজেরাই পারবে। তো সেক্ষেত্রে প্রশ্নটা কি বলছে, বলছে একটি ছোট মুদ্রা, 6 দাগে একটি ছোট যে মুদ্রা, একটি ছোট মুদ্রার উপর 10 সেমি পুরু ও 1.5 প্রতিশতাংশ যুক্ত একটি আয়তাকার কাচের ব্লক রাখা হলো। লম্বভাবে দেখলে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে? একটি ছোট মুদ্রার উপর 10 সেমি পুরু ও 1.5 প্রতিশতাংশ যুক্ত একটি আয়তাকার কাচের ব্লক রাখা হয়েছে। লম্বভাবে দেখলে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে? তো কি কি দেওয়া রয়েছে, মুদ্রার উপর 10 সেমি পুরু একটি কাঁচের ফলক রেখেছে, তো তার প্রকৃত অবস্থান দেওয়া রয়েছে। প্রকৃত অবস্থান সমান 10 সেমি গভীরে রয়েছে, কাঁচ ফলকের নিচে রয়েছে 10 সেমি। আচ্ছা, আর কি দেওয়া রয়েছে, প্রতিসরাঙ্ক মিউ, মিউ সমান দেওয়া রয়েছে 1.5। বলেছে আপাত অবস্থান কি হবে, আপাত অবস্থান, আপাত অবস্থান কত হবে, আপাত অবস্থান কোথায়, মানে উপরিতল থেকে কত গভীরে তাকে দেখা যাবে। 10 সেমি গভীরে কিন্তু তাই আছে। 10 সেমি গভীর বলতে কাঁচের আয়তাকার কাঁচের যে ব্লক তার বেদ হচ্ছে 10 সেমি, তাহলে 10 সেমি নিচে রয়েছে, তাহলে উপর থেকে দেখলে সেটা কাঁচের ফলকের মধ্যে নিচে কত সেমি দূরে, উপরিতল থেকে কত সেমি নিচে দেখা যাবে সেইটা বার করতে বলেছে আপাত অবস্থান। তো আমরা কি জানি না, মিউ সমান প্রকৃত গভীরতা, মিউ সমান প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা। এই সূত্রে আমরা ফেলবো, প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা। এবারে মানে সূত্র ফেলে দিই, মানগুলো বসেছি। মিউ ইকুয়ালস টু 1.5 ইকুয়ালস টু প্রকৃত গভীরতা কত, 10 সেন্টিমিটার। আপাত গভীরতাকে আমরা ডি ড্যাশ ধরে নিচ্ছি, তাহলে ডি ড্যাশ সমান 10 ডিভাইড বাই 1.5, পয়েন্ট তুলে 10 করে দিলাম, 5352, অর্থাৎ 20/2, অর্থাৎ 6.666, অর্থাৎ 67 সেন্টিমিটার। তাহলে কত সেন্টিমিটার, কত 6.6 সেমি গভীরে, গভীরে মুদ্রার আপাত অবস্থান হবে, আপাত অবস্থান হবে। এই হচ্ছে আমাদের উত্তর, 6.67 সেমি গভীরে মুদ্রার আপাত অবস্থান হবে। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর চেয়েছিল যে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে। তাহলে মুদ্রাটি কাঁচের যে উপরিতল, সেই উপরিতল থেকে 6.6 সেমি মুদ্রা গভীরে মুদ্রাটি দেখতে পাবো। এটা আমাদের আপাত গভীর অবস্থান বলতে বলেছে এইটা। এবার যদি বলতে আপাত সরণ কত হবে, তাহলে কিন্তু 10 সেমি থেকে 6.6 সেমিটাকে বিয়োগ করতে হতো, সেটা সরণ। তো সরণ আমাদের যেহেতু বার করতে বলেনি, তাই হচ্ছে শুধুমাত্র অবস্থানটাই করতে হবে। শুধুমাত্র অবস্থান কোথায় না, কাঁচের যে উপরিতল সেখান থেকে 6.67 সেন্টিমিটার গভীরে সেই মুদ্রাটাকে আছে বলে মনে হবে। এই হচ্ছে আমাদের সেট, 6খানা কোশ্চেন ছিল। 6খানা কোশ্চেন 15 নম্বরে, 30 মিনিট সময় ছিল। 4 সেমিস্টার সেট 2। অবশ্যই প্র্যাকটিস করো, খুব ভালো করে প্র্যাকটিস করো। যত অজানা প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে পরীক্ষার সময়, যতই অজানা আসুক না কেন, কিছু পার্ট অন্তত তোমরা করতে পারবে, খুব ইজি তখন মনে হবে। তাই অবশ্যই সেট প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্রচুর পরিমাণে সেট আমরা শুরু করেছি। প্রথম চ্যাপ্টারে সেট 1, দ্বিতীয় চ্যাপ্টারে সেট 2, আবার পরে তা আমাদের সেট 3 জন্য তোমরা ওয়েট করো। সেট 3 কয়েকদিনের মধ্যে আসবে। সেক্ষেত্রে আমরা একটা কোশ্চেন আমরা সেট আগে তৈরি করব, তারপরে মানে খুব ভালো ভালো প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা রয়েছে বা ইম্পর্টেন্ট যে কোশ্চেন, সেগুলো দিয়ে আমরা সেট 3 করে আমরা আপলোড করব। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আলোক বলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করো। তাহলে যত সেট আমরা করাবো অবশ্যই তোমাদের ফোনে তা চলে যাবে। এবং যারা চ্যানেলের সাথে যুক্ত আছো অবশ্যই দেখতে থাকো এবং প্র্যাকটিস সেটকে অবশ্যই প্র্যাকটিস করো।